অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট মার্কশিট সহ কীভাবে বের করবেন সেটা দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন কোন সাবজেক্টে কেমন রেজাল্ট করেছেন সেটা কিন্তু দেখাচ্ছে। ঠিক এইভাবে আপনারাও আপনাদের রেজাল্ট বের করতে পারবেন সবার আগে। এই জন্য আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ফোন থেকে গুগল ক্রোম ওপেন করলাম। এরপর দেখুন এখানে সার্চ অপশন রয়েছে, সার্চ অপশনে লিখবেন এনইউ, তারপর সার্চ করবেন। সবার প্রথমে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি চলে আসবে, আমরা এখানে ক্লিক করব। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো পরীক্ষার রেজাল্ট বের করার জন্য এখানে রেজাল্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। পেজটা একটু জুম করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে সবার নিচে যে অপশনটি রয়েছে রেজাল্ট আর্কাইভ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটা পেজে নিয়ে আসবে। পেজটি একটু জুম করে নিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো পরীক্ষা হয় অনার্স মাস্টার্স ডিগ্রি সবগুলো পরীক্ষার রেজাল্ট আপনি এখান থেকে বের করতে পারবেন। আমরা অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট বের করব, এই জন্য অনার্স অপশনে একবার ক্লিক করবেন। এরপর তৃতীয় বর্ষের রেজাল্ট বের করার জন্য থার্ড ইয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ডান দিকে আসবেন। আমার এখানে পেজটি লোড হতে একটু সময় নিচ্ছে, একটু অপেক্ষা করি। এবার দেখুন সবার প্রথমে রয়েছে এক্সাম রোল। আপনার পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে রোলটি রয়েছে সেই রোলটি এখানে বসাবেন। এরপর রেজিস্ট্রেশন অপশন রয়েছে, এটা আপনার অ্যাডমিট কার্ডে রয়েছে। অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনার পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন। তারপর যে অপশনটি রয়েছে এক্সাম ইয়ার, আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখানে বসাবেন। আপনারা যারা 2025 সালে পরীক্ষা দিয়েছেন আপনাদের শিক্ষাবর্ষ হচ্ছে 2023। এখনও কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশিত হয়নি, তাই আমি আপনাদেরকে গত বছর একটা রেজাল্ট বের করে দেখাচ্ছি, এই জন্য এখানে 2022 দিচ্ছি। এরপর আমরা একটু নিচের দিকে আসব। এখানে দেখুন কিছু অক্ষর দেওয়া আছে, আপনার ক্ষেত্রে সংখ্যাও থাকতে পারে, অর্থাৎ এখানে সংখ্যা অ্যাড থাকতে পারে। এটাকে বলা হয় মূলত হিউম্যান ভেরিফিকেশন। এখানে যাই থাকবে ওটা আপনারা নিচের ঘরে তুলবেন। প্রথমে ওয়াই আছে ওয়াই তুললাম, 8 আছে 8 তুললাম, এরপরে জেড আছে জেড তুললাম, 9 আছে 9 তুললাম। সবশেষে সার্চ রেজাল্ট এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রেজাল্টটি দেখতে পাচ্ছি। যেই দিন আপনাদের রেজাল্টটি প্রকাশিত হবে ওই দিন শুরুতে দেখবেন সার্ভার অনেক সময় ডাউন হয়ে যায়। এক্ষেত্রে আপনি একটু পরে আবার চেষ্টা করবেন, দেখবেন আপনি আপনার রেজাল্ট দেখতে পাচ্ছেন। যদি রেজাল্ট বের করতে সমস্যা হয় কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।